আমরা নরমালি জানি সব সময় যে একটা সুতার নরমালি দুইটা মাথা হয়। যদি আমরা সুতাটাকে কাটে ফেলি তাহলে কি হবে? একটা সুতার চারটা মাথা, তার মানে কি হলো? সুতাটা আগের চেয়ে নড়বড়ে হয়ে গেল, একটু ঢিলা হয়ে গেল। আমরা কি করতেছি? সুতাটাকে আগের মতো মজবুত করার জন্য আমরা সুতাটাকে গিট দিয়ে দিলাম। সুতাটা কি হলো? আগের মতো হয়ে গেল। তার মানে সুতাটা এবার টু পার্ট, এই হচ্ছে অর্ধেকটা, আবার এইদিকে হচ্ছে বাকি অর্ধেকটা। কিন্তু আগের মতো এই সুতা দিয়ে যে কাজ করা যাইতো এখন কি করা যাবে? অবশ্যই করা যাবে না, সুতাটা নড়বড়ে হয়ে গেছে। যেহেতু আমি ম্যাজিশিয়ান, সেই জন্য ধরেন আপনারা আমাকে বলতেছেন ভাই সুতাটাকে আগের মতো করে দেন। আমি একটু ট্রাই করি সুতাটাকে আগের মতো করা যায় কিনা। আমি এই 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 গিটটাকে আমি কি করলাম? আমার হাতের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমার পকেট থেকে একটু কি নিলাম? ম্যাজিক সল্ট নিলাম, নিয়ে আমি এই জায়গায় দিয়ে দিলাম। এখন আমরা একটা ম্যাজিক করলাম, ইলিং লুকাস ফোকাস, ইলিং লুকাস ফোকাস, ইলিং লুকাস ফোকাস। তাহলে কি হয়ে গেল? আবার আগের মতো সুতা হয়ে গেল। যেটা অর্ধেক ছিল এই সুতা পুরোপুরি হয়ে গেল। যদিও ম্যাজিক কোনো তন্ত্র মন্ত্র নয়, সবই হচ্ছে হাতের খেলা, হাতের কারসাজি। আপনারা অনেকেই জানতে পারেন, অনেকেই জানেন হয়তো ম্যাজিক ব্যবহার। তারপরে উৎসাহ দিবেন, উৎসাহ দিয়ে সাথে থাকবেন। এই সুতা দিয়ে আমরা চাইলে অনেক কিছু করতে পারি। আমরা নরমালি আমরা যখন বিয়ে শাদীতে যাই, এই সুতা দিয়ে কিন্তু আবার কি করে? বিয়েতে কি করে? ফুলের মালা বানায়। আমি একটু ট্রাই করি সুতা দিয়ে ফুলের মালা বানানো যায় কিনা। আমি সুতা দিয়ে কি করলাম? একটা গিট দিয়ে দিলাম। গিটটাকে একটু শক্ত করে দিয়ে দিলাম। তাহলে একটা কি হলো? একটা মালা হলো। আবার কি করলাম? আবারও একটা গিট দিয়ে দিলাম। তাহলে মালা কয়টা হলো? দুইটা হলো। আবার ট্রাই করি। এইবার মালা কয়টা হলো? তিনটা। অবভিয়াসলি তিনটা হলো। তাহলে এইবার আমরা ট্রাই করি সুতা দিয়ে কিছু করা যায় কিনা। আমরা এই মালাটাকে কাটে ফেললাম। তাহলে এখন কয়টা মাথা হলো একটা দড়ি? উপরে দুইটা, নিচে দুইটা, চারটা। আবার কি করলাম? আবারও কেটে ফেললাম, আবারও কেটে ফেললাম। তাহলে মাথা কয়টা হলো এখন? অনেকগুলো। তার মানে একটা দড়িকে আমরা অনেকগুলো টুকরো করে ফেলছি। আমরা ট্রাই করব ম্যাজিক করে এই সুতাটাকে আবার সম্পূর্ণ আগের মতো করা যায়। আমরা সৌন্দর্যের জন্য আমরা কি করলাম? এটাকে একটু সমান করে কাটলাম, বাকি অংশটা কেটে ফেললাম। এইটাকে একটু সমান করে কাটলাম, এইটাকে একটু সমান করে কাটলাম। আমরা দড়িটাকে একটু জুড়ে আমরা একটু জুড়ে স্ট্রং করে নিলাম। একটু জোরে চাপ দিলাম, দড়িটাকে কি হয়ে গেল? স্ট্রং হয়ে গেল। আমরা দড়িটাকে একটু ছোট করে ফেলি কেটে। তবে এইবার এই দড়িটার কয়টা মাথা হলো? মাথা বলতে কি দড়িটাকে আমরা কেটে অনেকগুলো টুকরো করে ফেলছি। তাহলে এবার আমরা ট্রাই করবো এটাতে কিছু করা যায় কিনা, সম্পূর্ণ সুতাটাকে সম্পূর্ণ করা যায় না আগের মতো। মন্ত্র কিন্তু একই বারবার, খুবই সহজ মন্ত্র, ইলিগিলুকাস ফোকাস। আবার আমরা ট্রাই করলাম, ম্যাজিক সল্ট নিলাম, নিয়ে আবার মন্ত্র করলাম ইলিগিলুকাস ফোকাস, ইলিগিলুকাস ফোকাস, ইলিগিলুকাস ফোকাস। আবারও সেম আগের দড়ি হয়ে গেল। ধন্যবাদ। আবার আর কিছু কি ট্রাই করবো? যদি ভালো লাগে আর একজনের ম্যাজিক শো করবো। আসলে আমরা কৃষ্ণের জন্য সারা করে ঠুঙ্গা বলি সবাই। আই হোপ ঠুঙ্গাটা সবাই দেখতে পারতেছেন, একদম ফাঁকা ঠুঙ্গাটা। ফাঁকা ঠুঙ্গাটা আমি এই জায়গায় রাইখা দিলাম। আমি আরেকটা ঠুঙ্গা নিলাম, সেটাও একদম ফাঁকা। তাহলে দুইটা ফাঁকা ঠুঙ্গাই আমি কি করলাম? এই জায়গায় রেখে দিলাম। একটা কাপ নিলাম। আমরা বিকালবেলা আমরা চা খাইতেছিলাম 5:30টার দিকে। আমরা বিএলসি কাপ, এটা বিএলসি থেকে নেওয়া, টাকা দিয়ে কিনি নাই। একদম বিএলসি কাপ মানে তো অরিজিনাল কাপ অবভিয়াসলি হবে। আমি এই জায়গায় একটা কাপ নিলাম পানিটা রাখার জন্য।
আমরা এই গ্লাসে যে পানিটা আছে এই পানিটাকে আমরা কাপের মধ্যে দিয়ে দিলাম। কাপের মধ্যে পানি দিয়ে দিলাম। আমি আবার একটু ট্রাই করে দেখি কাপের মধ্যে রাখছি কিনা, আপনারা একটু দেখেন। এই যে আবার ঠিক একইভাবে আমি কাপের মধ্যে পানি দিয়ে দিলাম। দেওয়ার পর আমার এই যে কাপটা, এই যে পানি ভর্তি যে কাপটা, এটা আমি একটা ঠুঙ্গাতে রেখে দিলাম। তাহলে কাপটা কোন ঠুঙ্গার মধ্যে আছে? অবভিয়াসলি আমার বাম দিকে যে ঠুঙ্গাটা ওইটার মধ্যে কাপটা রাখা। এখন কেউ একজন এসে জিজ্ঞেস করছে, ভাই আপনি বাম দিকে কেন রাখলেন, ডান দিকে রাখবেন না কেন? তো তার বিশ্বাসের জন্য আমি কি করলাম, ঠিক আছে ভাই আপনি যেহেতু বলতেছেন, আমি কাপটাকে ডান দিকেই রাখলাম। তাহলে এখন কাপটা কোন জায়গায় আছে? অবশ্যই ডান পাশে। আমি আবার সহকর্মী ভাইকে বলবো আপনি দুইটা ঠোঙ্গা অফ করে দেন, তা নাহলে কাপগুলো ঘুরে ঘুরে চলে যাবে কোথাও, পড়বো মহা মুশকিলে। দেখেন পানি যাতে না পড়ে ভাই। হ্যাঁ অল্প অফ করে হবে। হ্যাঁ ওইটাকে অফ করে দেন। হ্যাঁ ঠিক আছে। তাহলে ঠোঙ্গাটা মানে কোন ঠোঙ্গার মধ্যে কাপটা ছিল যদি কেউ একজন বলেন, অবশ্যই ডান দিকে। ওইটার মধ্যে আবার পানি ভর্তি ছিল, ওইটাকে আমরা কি করলাম, অফ করে দিলাম। তার মানে কি ওইটার মধ্যে কাপও নাই, ওইটার মধ্যে পানিও নাই। যদি পানি বা কাপ থাকতো অবশ্যই বলে যেত। তার মানে আমরা ম্যাজিক করলাম, এলিগিলুকাস পোকাস, এলিগিলুকাস পোকাস, গিলি গিলি ফু। দেখি কি হয়, এই যে তাহলে এই ঠোঙ্গা থেকে আমার কাপটা বের হলো। আর অবশ্যই এটার মধ্যে পানিও আছে, দেখেন আবার চেক করে। এই ধন্যবাদ। আরেকটা ম্যাজিক একটু ট্রাই করি, তারপর আমি একটু ট্রাই করবো যদি আমাদের ডিএম ভাই আমাকে অনুমতি দেয়, বাইক কিনে একটু ট্রাই করবো কিছু করার। ভাই যদি অবশ্যই অনুমতি দেয় তাহলে ভাইয়ের কাছে আগে অনুমতি চেয়ে নিব। যদি ভাই বলে আমি একটু চেষ্টা করবো। ভাই আজকে সারাদিন কাজের সুবাদে হয়তো এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াদৌড়ি করছে, আমি চেষ্টা করবো ভাইয়ের সারাদিনের মধ্যে কোন নামটা ভাই একটু বেশি বলার চেষ্টা করছে। হয়তো বা ভাবি হইতে পারে, অথবা বাচ্চা কাচ্চা হইতে পারে, অথবা আমাদের কোনো সিও ভাই হইতে পারে, অথবা যে কেউ হইতে পারে। আমরা এই ম্যাজিকটাকে বলি মাইন্ড রিডার। এটা চেষ্টা করবো ভাইয়ের মাথার মধ্যে, ভাইয়ের মনে কোন শব্দটা আজকে সারাদিন বেশি চলতেছে, এটা চেষ্টা করবো আমরা এই ম্যাজিকটা শো করার পর। দড়ি হচ্ছে সহজলভ্য বিষয়, সেই জন্য দড়ি দিয়ে আমরা একটা চেষ্টা করতেছি। নর্মালি আমি আগের মধ্যে একটা দড়ি নিলাম আর নর্মাল একটা রিং নিলাম। আমি রিং এর মধ্যে দড়িটা দিয়ে দিলাম, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। রিং এর মধ্যে আমি দড়ির মধ্যে আমি রিংটা দিয়ে দিলাম, তারপর একটা গিট দিয়ে দিলাম। গিট দেওয়ার পর কি হলো, এই সুতার মধ্যে রিংটা আটকা পড়ে গেছে, এটা একদম ক্লিয়ার। তো আমি রাস্তাতে হাইটে যাচ্ছি, আমাকে বলতেছে যে ভাই আপনি তো ম্যাজিশিয়ান, আপনি কি সব করতে পারেন চাইলে? আমি বলছি কি করব? বলছে যে আমাদের প্রুফ প্রয়োজন, আপনি কি আদৌ কি সব করতে পারেন কিনা? আমি বললাম তাহলে আপনাদেরকে আমি ইনস্ট্যান্ট একটা প্রুফ দেখাই দিই। বলে যে কি প্রুফ দেখাবেন? আমি বললাম যে আমার হাতের মধ্যে যে রিংটা ছিল, দড়ির নিচে যে রিংটা ছিল, আমি এই রিংটাকে কি করে ফেলবো, এলিগিলুকাস পোকাস বলে আমি গায়েব করে আমার হাতে নিয়ে নিলাম। বলে যে এটা খুব নরমাল ম্যাজিক ভাই, হয়তো বা আপনার রিংটাতে কোনো ফাঁকা ছিল বা কিছু ছিল, সেই জন্য আপনার হাতে নিয়ে নিচ্ছেন। এখন আপনি এমন কিছু করেন যেটা একটু ব্যতিক্রম হয়, তাহলে কি করবো? বলে রিংটাকে আগের জায়গায় নিয়ে নেন। আমি বললাম এলিগিলুকাস পোকাস দিয়ে দিলাম, রিংটা আবার সেই দড়ির ভিতরে চলে গেল। ভাই কি কিছু ট্রাই করবো? ভাই একটা কাগজ নিয়ে আসছি, একটা প্যাড, বাইরে একটা মাইক, আমি একটা ইউ দিয়ে যাচ্ছি, সীমানা দিয়ে যাচ্ছি। আপনি এই যে ফাঁকা মানে ভিতরটা অংশ দিলাম, ওইটার ভিতরে আপনি সারাদিন আজকে যার নামটা আপনি সারাদিন বেশি একটা নাম লিখবো, তাই তো? নাম দিলে হবে একটু সহজ হবে, তাই বলতে পারি।
জি ভাই নামটাকে হ্যাঁ জি আপনি ওই আমার মার্ক করে ওইটার মধ্যে নামটা লিখে আবার ওইভাবে বাক্স করে দিয়ে দেন। আপনি যত স্পষ্ট করে লিখবেন ভাই আমার বলতে তত সহজ হবে। ভাই ওই যে বললাম ভাই আমি তো ছোট ম্যাজিশিয়ান, আপনি যত স্পষ্ট করে লিখবেন আমার আপনাকে দেখে আমার এই নামটা বলতে আমার একটু সহজ হবে। তাহলে ভাই এইটার মধ্যে ভাই কিছু লিখে দিতেছে, তাই তো? আমি এবার ট্রাই করব এটাকে কিছু করার। প্রথমত আমি কি করব এই যে ভাই যে নামটা লিখে দিয়েছে এটার মধ্যে অবশ্যই ভাইটাকে একদম ভিতরের নাম লিখে দিয়ে তারপর বাক্স করে দিয়ে দিচ্ছে। আমি এটাকে প্রথমে কি করলাম, ছিঁড়ে ফেললাম কাগজটাকে। কাগজটাকে কি করতেছি আমি একদম ছিঁড়ে ফেলছি। আপনি তো এদিকে সব রিমোট পাস করে দিলেন। তো ভাই আমাকে যে নামটা লিখে দিছে আমি কি করলাম, ভাইয়ের ওই নামটা আমি ওই জায়গায় রেখেছি, যে ঠিক একদম রেখে দিয়ে আমি টানালে চলে যাচ্ছি। তা নাহলে আপনারা বুঝতে পারেন হয়তো আমরা মনের কথা বলতে পারবো না। আমি আড়াল থেকে দেখি একটু মনের কথা বলা যায় কিনা। প্লিজ ভাই আমাকে কাইন্ডলি একটু বলেন আপনি কয় সংখ্যার নাম লিখছেন ভাই, মানে কয়টা ওয়ার্ড, ওইখানে লেটার কয়টা ছিল ভাই? 6টা লেটার। তো ভাই আমি কিশোর ভাই আপনাকে একটা অনুরোধ করব, ওই যে ছিঁড়া যে অংশগুলো ওই জায়গা থেকে আপনি ছয়টার নাম, সরি কিশোর ভাই প্লিজ আপনি না আপাই কাইন্ডলি ওই জায়গায় আপনি ওই জায়গা থেকে 6টা মানে আমি যে ছিঁড়েছি টুকরা যে 6 টুকরো অংশ আপনি আলাদা করে রাখেন, যেহেতু ভাই 6টা টুকরো আলাদা করে রাখেন। কি শেষ আমাকে বলে ফেলেন শেষ? প্লিজ দেন আপনি এদিকে আসেন আপনি 6টাকে এক জায়গায় রাখেন আর বাকিগুলোকে একবারে রেখে একদম ওটাকে করে ফেলেন, একদম পেজটাকে একদম নষ্ট করে দেন, সব টুকরাগুলো একদম নষ্ট করে একদম চিপাই ফেলেন। হ্যাঁ রাইট, আপনি আপনার পকেটে রেখে দেন, সবগুলোকে আপনার পকেটে রেখে দেন। ভাই প্লিজ ভাই আমার দিকে একটু থাকুন। জি ভাই আপনি ফার্স্ট ওয়ার্ডে লিখছেন ভাই টি কে। আই হোপ যদি ভাই আমার ভুল না হয় আপনার নাম লিখছেন ভাই তানভীর। এম আই রাইট ভাই? ধন্যবাদ ভাই।